হঠাৎ দুপুরবেলা তখনই ফোন আসে যে দিদি শাশুড়ির শরীর খারাপ। কিছুক্ষণ আগে মাত্র আমি সবে স্নান করে বাড়িতে এসেছি আর ভাতও খাইনি। তখনই ফোনে এসছে যে দিদি শাশুড়ির খুব শরীর খারাপ, এক্ষুনি আমাকে আসতে হবে। তো তার জন্য আমি বললাম তাড়াহুড়ো করে ড্রেস করে নিই, কারণ অনেকটা পথ আমাকে যেতে হবে। আর মা বারবার করে বলছিল ভাত খাওয়ার জন্য। আমি বললাম না থাক, আগে দেখি ওখানটায় কি হয়েছে। অনেকেই নাকি এসছে দিদি শাশুড়িকে দেখতে, যেহেতু দিদি শাশুড়ির খুব শরীর খারাপ। একথা শুনে আমি আর খাইনি, কারণ দিদি শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো আর ওনার বয়সটাও অনেক হয়ে গেছে। তো তার জন্য মেয়ে খেয়ে নিয়েছিল আর আমি তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। এসে দেখছি ট্রেন নেই। অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, বাট একটাও ট্রেন নেই। আর ওখান থেকে বারবার করে কল আসছে, কারণ যেহেতু দিদি শাশুড়ি দেখতে চাইছে, অনেকটাই বয়স হয়ে গেছে। তো তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি, আর খাওয়া হয়নি। আর খেতেও ইচ্ছা হচ্ছিল না স্টেশনে। ট্রেনের আশায় বসেছিলাম অনেকক্ষণ বাদে, তারপরে ট্রেনের সিগন্যাল পেলাম, এবার ট্রেন আসবে। আবার ভাবলাম যে কতটা দেরি হবে, যেহেতু বাড়ি থেকে যদি আরেকটু আগে বেরোতাম খুবই ভালো হতো, কেন আমার একটা ট্রেনও মিস হয়ে গেছে। বাট ওই ট্রেনটা যদি ধরতে পারতাম অনেকটা আগে পৌঁছে যেতে পারতাম। এদিকে খিদেও পেয়েছে কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। তারপর শুনছি মানির বাবার শরীরটাও খারাপ। ও নাকি শুয়ে আছে, ওর নাকি হাঁটুর যন্ত্রণা হচ্ছে। তো ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে। তো তার জন্য আমাকে ফোন করেছে, কারণ বাড়ির কারোর কথা শুনছে না, বাট আমি বললে যদি শোনে। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে আসতে বলছে। আর যাবো কি, এদিকে তো আমি ট্রেনটা মিস করেছি। আমাদের এখানে ট্রেন যাওয়া মানে আধা ঘন্টার ওপরে আমাকে ওয়েট করতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনে উঠেছি, উঠে বসে রয়েছি। এদিকে আমাকে বারবার ফোন করছে, তুমি কোথায়, তুমি কোথায়। আর অনেকটাই আমার লেট হয়ে গিয়েছে, যদি আরেকটু তাড়াহুড়ো করে আসতাম, বাট ট্রেনটাকে আমি মিস করতাম না। ভাবছিলাম মেয়েটাকে রেখে দিয়ে চলে আসবো একা একা, কারণ একা একা আসলে আমি ট্রেনটা হয়তো ধরে ফেলতাম। কিন্তু যেহেতু ও ছোটো, তো যদি রাতে থেকে যায়, তো তার জন্য ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। ও আবার ফোন করে কান্না করবে, তো তার জন্য ওকে সাথে করেই নিয়ে যাচ্ছি আমি। এই কথাগুলো শুনে আমার প্রচণ্ড মাথাটা ধরেছে, আর এতটাই মাথা যন্ত্রণা করছে, আমার তো ভালোও লাগছে না। আর এদিকটা খিদে পেয়েছে, বাট খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। শুধু ঠান্ডা জল কিনেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর মেয়ে তো বায়না করছিল, মা এটা খাবো ওটা খাবো। ওকে তো কিনে দিতেই হয়, কারণ ও যখনই ট্রেনে যায় তখনই ওকে সব সময় আমার কিছু না কিছু কিনে দিতে হয়। আর ও ওটা খেতে খেতে বসে বসে জানলার পাশেতে যায়। আর আমরা যখনই এখান থেকে যাই আমরা জানলার পাশে সিট পাই, কারণ আমাদের যেহেতু স্টেশন। আর আমার খুবই ভালো লাগে জানলার পাশে যেতে। তো তার জন্য ও ভালোবাসে, তো তার জন্য ওকে সামনে বসিয়ে নিয়েছিলাম আর আমি বসেছিলাম তার পাশটাতে। এতটা ভালো লাগছে যে জানলার পাশে বসে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর আমাদের এখানটাতে প্রচণ্ড হারে মেঘ করেছে, মেঘটা পুরো কালো করে এসছে, কারণ বৃষ্টি খুব জোরে হবে। আর আকাশ তো প্রচণ্ড ডাকছে। আমি ভাবছি যে এই বৃষ্টিতে না ভিজতে ভিজতে আমাদের যেতে হয়। আর এদিকটা দেখো এত সুন্দর, মানে দৃশ্যটা এত সুন্দর লাগছে, আমি কল্পনা করতে পারবো না, এত ভালো লাগছে। যেন মনে হয় ট্রেন থেকে নেমে এখানেই কিছুক্ষণ ওয়েট করে যাই, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। এত ব্যাপক লাগছে ট্রেনে বসে আমার, আমার খুবই ভালো লাগে। আর ওই জন্যই আমি জানলার পাশে বসি, কারণ এই জিনিসগুলো যেন দেখে দেখে আমি যেতে পারি। আর এই জিনিসগুলো দেখলে আমার অন্যরকম একটা ফিল হয়, এত ভালো লাগে কল্পনা করতে পারবো না। আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ দিদি শাশুড়ি আমাকে অনেকটাই ভালোবাসতো। আর ওনার শরীর খারাপ, তো তার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। অন্য কেউ হলে এতটা তাড়াহুড়ো করে যেতাম না, বাট শুধু ওনার কথা ভেবেই আমি তাড়াহুড়ো করে যাচ্ছি। আর এদিকটা আকাশটা এতটাই মেঘলা, খুব জোর বৃষ্টি হবে। এদিকে সোনারপুরে নেমে দেখছি ভালোই রোদ আছে, শুধু ওই সাইডটাতে, আমাদের ওই সাইডটাতে খুব মেঘ করেছে। আর এখন যেখানেই মেঘ করে সেখানেই বৃষ্টি হয়। এখানটায় দেখছি চকচকে রোদ, বৃষ্টির কোনো কারণ নেই। আজকে অবশ্য হাতে করে ছাতা সাথে করে নিয়ে এসেছি। আগের বারে তো এসেছিলাম পুরোটাই ভিজতে ভিজতে গিয়েছিলাম, বাট আজকে সাথে করে ছাতা নিয়ে এসেছি। আর আজকে দেখো এখানটায় কোনো বৃষ্টি নেই। এদিকে সোনারপুরে নেমে গিয়েছি আর বাবুর কোনো পাত্তাই নেই। ফোন করছি, ফোন রিসিভই করছে না, মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে। আর তারপরে অনেকক্ষণ পরে ফোনটা ধরার পরে বললো ঠিক আছে তোমরা একটা জায়গায় দাঁড়িয়ে যাও, আমি গাড়ি চালাচ্ছি, তো তার জন্য ফোন রিসিভ করিনি। আমি বললাম ঠিক আছে। আমি আর মেয়ে দুজনেই ওয়েট করছিলাম যে কখন আসবে। আর এদিকটা তো আমার প্রচণ্ড হারে খিদে পেয়েছে। আগে দিদি শাশুড়িকে না দেখেই তো আমি খাবো না, যেহেতু আমাকে দেখতে চেয়েছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে মানির বাবা আসলো আমাদেরকে নিয়ে যেতে। তো
তো ওকে আমি বলছিলাম যে তুমি আগে ডক্টরটা দেখিয়ে নাও, তারপরে বাড়ি যাব। ও বললো না আমি ঠিক আছি, আগে চলো দিদিটা দেখি কি হলো। আর আপনাদের এখানে ঠাকমাকে আমরা সবাই দিদি বলি, তো তার জন্য ও বললো চলো আগে দিদিটা দেখি। আর সবাই এসছে, অনেকে দেখতে চেয়েছে, আমার মানে দিদিরা সবাই এসছে, মানে ননদরা আছে অনেকেই এসছে বাড়িতে, যেহেতু দিদি খারাপ, খুব শরীর খারাপ, তার জন্য দেখতে এসেছে। যেহেতু ওনার অনেক বয়স হয়ে গেছে আর সবাইকে যেহেতু দেখতে চাইছে, তো তার জন্য সবাই মিলে ওনাকে দেখতে আসছে। যেহেতু সবাইকে উনি ভালোবাসতো, তো উনি যাকে যাকে দেখতে চেয়েছে সবাই আসছে আর কি, প্রত্যেকে। আর সবার সাথে আমাদের দেখা হবে অনেক দিন পরে। আমার তো কত বছর হয়ে গেল অনেকের সাথে দেখা নেই, বাট আজকে তবুও গেলে অনেকের সাথে দেখা হবে, তো তার জন্য আমি ছুটে পড়ে আসলাম। আর এদিকে বাড়ি ঢুকে গিয়েছি, এসে শুনছি দিদিকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, আসলে হয়তো দেখা হবে।